নমস্কার, আমি মনীষা। আমার সিকিম ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আজ আমাদের যাত্রার উদ্দেশ্য হলো -ডিগ্রি তাপমাত্রায় চারিদিকে বরফে ঢাকা এক রূপকথার দেশে, অর্থাৎ নাথুলা পাসে। রাস্তায় জ্যাম, বৃষ্টি আর কুয়াশা পেরিয়ে কীভাবে এই স্বর্গে পৌঁছালাম তা দেখতে হলে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের সফরটা শুরু করা যাক। পাহাড়ের দেশে সবসময় যখন তখন হুট করে বৃষ্টি নেমে যায়। আমরাও গাড়ি থেকে নেমেছি, যাচ্ছি একটি বৌদ্ধ মনেস্ট্রিতে, আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এক প্রকার বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছি, যাচ্ছি বৌদ্ধ মনেস্ট্রিতে। এই মঠে প্রবেশ করে আমার জানতে ইচ্ছে হলো এখানে আসলে কি হয়। এটি হলো একটি ধর্মীয় সাধনার স্থল বলা চলে। এখানে জ্ঞান বা আত্মশুদ্ধির কেন্দ্র বলে এটিকে ধরা হয়। বৌদ্ধ লামারা এখানে থাকেন, শাস্ত্র পাঠ করেন, ধ্যান করেন। সাধনার জন্য তো পাহাড় একটি অসম্ভব ভালো জায়গা। এখানের বাতাসে একটি শান্ত, স্নিগ্ধ, শীতল পরিবেশ এখানে রয়েছে। তাই আর জায়গাটিও অসাধারণ, আর চারপাশের প্রকৃতিটিও অসাধারণ লাগছে এখানে। আর সারাক্ষণই মেঘ আর কুয়াশার এক অদ্ভুত খেলা চলছে। আমরা যখনই গেলাম তখন প্রচণ্ড বৃষ্টি, আবার এই বৃষ্টি থেমে গেল, আবার আমরা এখানে হাসতে হাসতে ফিরছি। এই মঠের ভিতরে শান্ত ধ্যানমগ্ন বৌদ্ধদেবের মূর্তি দেখলাম। পাহাড়ের বুক দিয়ে নেমে আসা শান্ত জলের ধারা আর সিকিমের রাজকীয় পোশাকে নিজেদের সাজিয়ে নিলাম। সামনেই যখন দেখা মিলল পাহাড়ি এক চঞ্চল ঝর্ণার, পাথরের বুক চিরে নেমে আসছে সাদা জল, পাহাড়ের যেন এক জীবন্ত গান। সেখানে গিয়ে আর লোভ সামলাতে পারিনি। সিকিমের ঐতিহ্যবাহী পোশাকগুলিও অসাধারণ। আবারও আমরা এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। পরের দিন সকালের গল্পটা অবশ্য রূপকথার মতো সহজ ছিল না। ঘুম থেকে উঠেই দেখি আকাশ জুড়ে মেঘ আর কুয়াশার মেলা, সাথে অবিশ্রান্ত বৃষ্টি। প্রকৃতির মেজাজ দেখে প্রথমে তো নাথুলা পাসের এন্ট্রি পারমিটই মিলছিল না। মনে একরাশ আশঙ্কা নিয়ে যখন আমরা রওনা হলাম, তখন রাস্তায় দেখা মিলল মাইলের পর মাইল গাড়ির জ্যাম। যে পথে আধ ঘন্টা, সেই পথে কেটে গেল আমাদের ক্লান্তিকর জ্যামের মাঝেও চোখ জুড়িয়ে দিল এই অদ্ভুত সুন্দর পতাকাগুলি। লাল, সাদা, নীল, হলুদ, সবুজ, কত কি। পাহাড়ি মানুষের বিশ্বাস অনুযায়ী সাদা পতাকা ওড়ানো হয় প্রয়াত কোনো মানুষের আত্মার শান্তির উদ্দেশ্যে। রঙিন পতাকাগুলি ওড়ানো হয় শুভ কাজ, যুদ্ধ জয়, মানুষের মঙ্গল কামনায়। পাহাড়ের বাতাসে যখন এই পতাকাগুলো ছুঁয়ে যায়, তখন পতাকার এই প্রার্থনা সূচক বাণীগুলি মহাবিশ্বের জ্যামের মাঝেও এই দৃশ্যগুলি অদ্ভুত মায়াবী সৌন্দর্য তৈরি করেছিল। কনকনে ঠান্ডা আর অন্তহীন জ্যামের মাঝে আমরা চাইছিলাম একটি দোকান যেখানে একটু গরম চা, কফি, খাবার পাওয়া যাবে। আমাদের ড্রাইভারকে বলা হলো সেরকমই একটি জায়গায় থামাতে। আর যেদিকেই তাকাচ্ছি এই নির্ঝরিণী ঝর্ণা। বৃষ্টিতে এর গতিবেগ আরও বেড়ে গেছে। জলে পাহাড়ি থুপ্পা খাচ্ছিলেন, কিন্তু আমি অবশ্য ওই সব এক্সপেরিমেন্টে যাইনি। আমি পাহাড়ি ম্যাগি নিয়েছি। ম্যাগি আর গরম কফি খেয়ে আমাদের শীতটা অনেকটা এখান থেকে আমরা এবার সোজা রওনা দিচ্ছি নাথুলা পাসের দিকে। আর ওই যে হালকা হালকা সাদা সাদা বরফ এখন থেকেই দেখতে পাচ্ছি দূরে। এই দোকানগুলিতে আবার গামবুট, জ্যাকেট ভাড়া পাওয়া যাচ্ছিল। যেহেতু জ্যাকেট আমাদের কাছে ছিল, আমরা গামবুট ভাড়া নিয়েছিলাম। নাথুলা যেতে যেতে রাস্তার ধারে ওই দোকানে ফ্রেশ হয়ে কিছু হালকা খাবার খেয়েছি, গরম কফি খেয়েছি। আরও বেশি করে শীতের পোশাকে, জ্যাকেটে, টুপিতে নিজেদেরকে আমরা মুড়ে নিয়েছি। আর বরফে হাঁটার জন্য গামবুট পরে আমরা এবার নাথুলা পাসের দিকে এগিয়ে চলেছি। উফ, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। নাথুলা পাসে পৌঁছালাম। সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। চোখের সামনে চারিদিকে শুধু ধপধপে সাদা বরফে ঢাকা। ভারত চীন সীমান্তের এই ঐতিহাসিক গিরিপথ আজ যেন এক শ্বেত শুভ্র স্বর্গরাজ্য। বরফ ছোঁয়া সেই আনন্দ, একে অপরের দিকে বরফ ছুঁড়ে মারা, দলবদ্ধভাবে সবাই মিলে ছবি তোলা, সব মিলিয়ে যেন একদম আমরা সকলে মিলে শৈশবে ফিরে গেছি। প্রকৃতির এই রুদ্র অথচ শান্ত রূপ না দেখলে জীবনটাই হয়তো অসম্পূর্ণ থেকে যেত। আমরা এই বিপুল বরফ রাশির মাঝে এখন ভূপৃষ্ঠ থেকে 14,140 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছি। এখন বিকেলবেলা হয়ে গেছে, সূর্য প্রায় নেমে এসেছে। সূর্য তো এখানে দেখা যায় না, কিন্তু এখানে ওই যারা সৈনিকেরা ছিলেন, সিআরপিএফরা,
তারা বলছিলেন যে গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না, তাড়াতাড়ি আপনারা চলে যান এখান থেকে, কারণ যে কোনো সময় দুর্যোগ হতে পারে। তাই ওই চীনা সীমান্তে যেখানে সিঁড়ি দিয়ে উঠে চীনা সৈনিকদের সাথে হাত মেলানো যায় সেই জায়গাটিতে আমরা যেতে পারিনি, কিন্তু তার মাঝেই যা পেয়েছি, যা দেখেছি, এই সৌন্দর্য ভুলবার নয়। ভারতের একদম শেষ সীমায় দাঁড়িয়ে আছি, এটা মনে পড়লেই একটা অসম্ভব রোমাঞ্চ তৈরি হচ্ছে মনের ভিতরে। আর কয়েক পা ওই পারে গেলেই চীনের সীমান্ত। এরই মাঝে বেশ কয়েকটি বরফে দাঁড়িয়ে শ্যুট করেছি পাগলের মতন, যেখানে সেখানে লাফিয়েছি বরফের মাঝে। বরফের মাঝে গামবুট পরে এই হাঁটা চলাটাই একটা অসম্ভব ব্যাপার, যেন হাঁসের মতো ডানা দুলিয়ে দুলিয়ে যাচ্ছি। আপাতমস্তক জ্যাকেটে ঢেকে নিয়েছি, তার মাঝেও ঠান্ডা লাগছে। আর প্রত্যেকটা মানুষ এখানে অসম্ভব আনন্দ করছে। এই রূপ, এই সিকিমের এই সৌন্দর্য দেখার জন্য মনে হবে যেন বারবার ফিরে আসি, বারবার। সবাইকে এখানে সৈনিকেরা বলছেন চলে যান, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তাই আমরা আর খুব বেশি দেরি করলাম না। অনেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসছে, কিন্তু আমরা নিয়ে আসিনি। ফলে বেশিক্ষণ থাকলে আবার যদি কারোর শরীর অসুস্থ হয়ে যায়, সে কারণে আমরা আবার এখান থেকে ফিরে চলেছি। কিন্তু এই অপরূপ রূপ দেখার জন্য আবারও মনটা হয়তো কখনো না কখনো যদি আনচান করে, আবারও ফিরে আসবো সিকিমে। পাহাড় যেমন আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, তেমনি দু হাত ভরে তার সৌন্দর্য দিয়ে আমাদের মনও ভরিয়ে দেয়। এই নাথুলার গল্প আমার ডায়েরিতে চিরকাল সোনালি অক্ষরে লেখা হয়ে থাকে। নাথুলা থেকে এবার আমরা ফিরছি, এখন আর রাস্তায় জ্যাম নেই, এটি একটি ভালো দিক। আসার সময় অসম্ভব জ্যাম আর অসম্ভব কষ্ট হয়েছিল আমাদের, কিন্তু যাওয়ার সময় একেবারেই জ্যাম নেই। রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরছি। এবার আমাদের যেটি আনা হয়নি সাথে করে, আমরা অক্সিজেন সিলিন্ডার আনিনি প্রথমত, দ্বিতীয়ত গরম জল আনিনি। এখানে যারা গাড়ি চালান তারা তো এই দুর্গম রাস্তা দিয়ে দুর্গম প্রাকৃতিক পরিবেশের মধ্যেই গাড়ি চালান, তাই সাথে সাথে করে তারা সবসময় গরম জল রাখেন ফ্লাক্সে। তো তিনিই আমাদেরকে জল দিয়েছিলেন, সে জলটাই আমরা হালকা হালকা করে খেতে খেতে আসছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমাদের সাথে কর্পূর ছিল, সেটা শুঁকতে শুঁকতে আসছিলাম, তো অনেকটা হালকা লাগছিল। যেহেতু এখানের এই তুষার বৃষ্টি এসবের সঙ্গে আমরা অভ্যস্ত নই, তাই একটু তো পরিস্থিতিটা একটু তো অন্যরকম ছিলই, কিন্তু তার মধ্যেও এসব দেখে চোখের আরাম, মনের আরাম। নাথুলার মায়া কাটিয়ে এবার আমরা ফিরছি আবারও একটি পবিত্র জায়গায়। এখানে আছে বাবা হরভজন সিংয়ের মন্দির, এবং তারই কাছে দেখা মিলল এই অলৌকিক সৌন্দর্যের। এখানেও একটি অসম্ভব সুন্দর ঝর্ণা, আর তারই ঝর্ণা যেখানে এসে মিশেছে তারই পাদদেশে মহাদেবের এই অসম্ভব সুন্দর একটি মূর্তি, একটি শান্ত সৌম্য শুভ্র মূর্তি। এটা দেখে সত্যিই মনে হচ্ছে প্রকৃতির কোলে যেন এক মহাকাব্যিক মিলন। এবার বৃষ্টি নামলো বলে চারপাশটা আবার মেঘে একদম ঘিরে ধরেছে, কালো মেঘ, প্রচণ্ড জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বৃষ্টি, মেঘ এ সমস্ত নিয়েই আজকের আমাদের দিন যাপন। এই যে একদম বৃষ্টি খুব জোরে শুরু হয়ে গেল, তার মাঝে আমরা এগিয়ে চলেছি। এবার যাচ্ছি বাবা হরভজন সিং যিনি ছিলেন তাঁর মন্দিরের দিকে। পাহাড়ি মানুষজন এবং ভারতীয় সেনারা এই জায়গাটিকে অসম্ভব পবিত্র বলে মানেন। এখানে বাবা হরভজন সিং হচ্ছে এখানে একজন কিংবদন্তি বলা যায়, এবং সৈনিকেরা মনে করেন তিনি হলেন তাদের এক অদৃশ্য রক্ষক। রাস্তার আলো একেবারেই কমে গেছে। আমরা আবার সেই যে দোকানে প্রথমে আমরা গামবুট নিয়েছিলাম সেইখানে আবার চলে এসেছি আমরা। এখানে আবার অজস্র জোরে বৃষ্টি হচ্ছে, তবু এই পাহাড়ি রাস্তায় ছাতা নিয়ে একটু হেঁটে দেখছি, বেশ ভালো লাগছে। সেই দোকানটাতে আবার আমরা একটু কফি খেয়ে নেবো, কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে এবার ফিরবো। এখানে পাহাড়ি যারা গাড়ি টাড়ি চালান তাদেরও অভ্যেস আছে এই দুর্গম পরিস্থিতির মধ্যে গাড়ি চালানো। আমরা তো গাড়ির ভিতরে বসে থেকেই আমরা এক প্রকার একটু ভয়ও পাচ্ছি যে এভাবে কীভাবে গাড়ি চালানো যায়, যেখানে সামনের রাস্তাটাই এত অস্পষ্ট, কি জানি কোনো দুর্ঘটনা ঘটলো নাকি। কিন্তু না, আমরা নির্বিঘ্নে ভগবানের কৃপায় প্রত্যেকে আমরা যথাযথ সময়ে, একটু দেরি তো হয়েইছে, সন্ধে 7টা নাগাদ আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। এখান থেকে ফেরার পথটি যেন আরও দুর্গম হয়ে উঠেছে, 1 ফুট রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছে না সামনে থেকে।
ধন্যবাদ জানাতে হয় পাহাড়ি ড্রাইভার দাদাদের, যারা হাজার হাজার আমাদের মতো পর্যটকদের এরকম জায়গায় নিয়ে আসেন এবং সঠিকভাবে আবারও তাদেরকে গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে দেন। আর শ্রদ্ধা জানাই আমাদের ভারতীয় সেনাদের, যারা এই -ডিগ্রি তাপমাত্রায় দিনের পর দিন থেকে আমাদের সীমানা পাহারা দিচ্ছেন। আমরা যারা কয়েক মিনিট কয়েক ঘন্টা থেকেই এখানে তাপমাত্রা সহ্য করতে পারছি না, তারা এখানে এই বরফের দেশে থেকে আমাদের সীমানা পাহারা দিচ্ছেন, যাতে আমাদের দেশকে রক্ষা করা যায়, আমরা যাতে নির্বিঘ্নে ঘুমোতে পারি। এই ফেরার পথে রাস্তায় আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তার মাঝেই যখনই একটু করে ঝিমুনি আসছে, পাহাড়ি আঁকাবাঁকা পথ যখনই একবার করে নড়ে উঠছে, তখনই আবার আমাদের চোখ খুলে যাচ্ছে। রাস্তা দিয়ে যতই আমরা ঘুমোবো ভাবি না কেন, ঘুম এখানে হওয়া সম্ভব নয় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়। সকাল থেকে যে অঝোরে বৃষ্টি, সেই বৃষ্টি এখনও চললো। সফরের শুরু থেকে শেষ একদম আদ্যপ্রান্ত বৃষ্টিতে একদম ঢেকে দিল আমাদের। সেই জন্য হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘাটা মিস করে গেলাম, কিন্তু তারপরেও যা দেখেছি যা পেয়েছি তা ভুলবার নয়। অসম্ভব ভালো লাগা, একরাশ ভালো লাগা নিয়ে ফিরছি। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে আবারও হয়তো কখনো সিকিমের দরজায় উঁকি মারব। আমাদের এই বছরের সিকিম সফর এখানেই সমাপ্ত। এবারে হোটেলে গিয়ে প্রচণ্ড ক্লান্ত আমরা সবাই, গিয়ে রেস্ট নিয়ে পরদিন সকালে আমাদের বেরিয়ে যেতে হবে। মেঘ, কুয়াশা, বৃষ্টি ঘেরা নাথুরার গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটি ব্লগে।